শুভেন্দু নিজেও হচ্ছে হিন্দু ধর্মের কিছু জানে না, আর শুভেন্দুর কাছ থেকে হিন্দু ধর্ম শিখে আমাদের হিন্দু ধর্ম করতে হবে, এটা ঠিক নয়। এটা আপনাদের কাছে রেকর্ড করে রেখে দিন। বিধানসভা নির্বাচনে বিজেপির সিট আমাদের বাংলায় 30-এর নিচে নেমে যাবে, 30-এর ওপরে বিজেপির সিট যাবে না। কথা আছে না, নতুন কাক গুগলিতে শিখেছে। ওনাকে প্রমাণ করতে হচ্ছে উনি বড় আরএসএসের নেতা বা আরএসএসের কার্যকর্তা। উনি আরএসএসকে সন্তুষ্ট করার জন্য এইসব কথাবার্তায় বলছেন। বাংলার কোনো মানুষ ওনার এইসব কথাবার্তার কোনো গুরুত্ব দেয় না, পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেয়। বুঝতে পারি যে বিজেপির এত বড় ক্ষমতা তখন ছিল না যে বিজেপি কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করবে। এটার এত বড় ক্ষমতা কংগ্রেসের হচ্ছে ভারতীয় জনতা পার্টি তখন ছিল না। এটা পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু। দেখুন, শুভেন্দু নিজেও হচ্ছে হিন্দু ধর্মের কিছু জানে না, আর শুভেন্দুর কাছ থেকে হিন্দু ধর্ম শিখে আমাদের হিন্দু ধর্ম করতে হবে, এটা ঠিক নয়। বলে আমাদের এখানে যে কোনো উৎসব শুধুমাত্র ধর্মীয় দিক থেকে সেটার হচ্ছে যে মহত্ব সেটা নয়। আমরা যখন ঈদ পালন করি বা যে কোনো উৎসব পালন করি, ঈদের বলুন বা বড়দিন বলুন বা দুর্গাপূজা বলুন, সেগুলো আমাদের কাছে উৎসব। যেই উৎসবে আমরা সকলে মিলিত হই এবং সকলেই এই আনন্দ উৎসবে সামিল হয়ে আনন্দ করি। যেমন আমরা ঈদের সময়ও আমরা একে অপরের বাড়িতে যাই, খাওয়া দাওয়া করি, আনন্দ করি। তেমনি দুর্গাপুজোতেও কিন্তু একই রকমভাবে আমাদের বাড়িতেও আমাদের অনেক মুসলিম বন্ধুরা আসেন। আবার বড়দিনের সময় আমরা খ্রিস্টানের বাড়িতে যাই, কেক খাই। ফলে এটা আমাদের রাজ্যের একটা কালচার, যেখানে আমরা সকলে মিলিতভাবে আমাদের উৎসবটাকে পালন করি। এখানে আমাদের কাছে যে কোনো উৎসব, আপনি দুর্গাপুজোও যদি বলেন, সেটা ধর্মীয় আবেগের থেকেও এটাকে আমরা উচ্চ জায়গায় দিই। এটা আমাদের সকলের মিলন উৎসব। এই উৎসবটা আমাদের কাছে মিলন উৎসব হয়ে ওঠে। এটা শুভেন্দুবাবুর সঠিকভাবে জানা নেই, আর উনি হিন্দু ধর্ম নিয়ে জানেন না। উনি একটা কথা আছে না, নতুন কাক গুগলিতে শিখেছে, উনি সেরকম আর কি। ওনাকে প্রমাণ করতে হচ্ছে উনি বড় আরএসএসের নেতা বা আরএসএসের কার্যকর্তা। তাই আরএসএস ওনাকে দিয়ে যেটা বলাচ্ছে এবং আরএসএস যেটা চাইছে, আরএসএস যেটা সন্তুষ্ট হবে, উনি আরএসএসকে সন্তুষ্ট করার জন্য এইসব কথাবার্তায় বলছেন। এইসব কথাবার্তার কোনো হচ্ছে যুক্তি নেই। ফলে আমরা ওনার এইসব কথাবার্তা, শুধু আমরা নয়, বাংলার কোনো মানুষ ওনার এইসব কথাবার্তার কোনো গুরুত্ব দেয় না, পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেয়। 21-এর বিধানসভা নির্বাচনের আগেই এই কথা বলেছিলেন। মন্ত্রিসভা হয়ে গেছিল, কারা মন্ত্রী, উনি কাদের মন্ত্রী করবেন সেটাও ঠিক করে দিয়েছিলেন। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সিট এখানে 30-এর নিচে নেমে যাবে। শুভেন্দু বলছে 177টা পাবে। আমি আপনাকে তো বললাম, আপনি এটা মিলিয়ে নেবেন। আমার এইটা রেকর্ডটা আপনাদের কাছে রেকর্ড করে রেখে দিন। বিধানসভা নির্বাচনে বিজেপির সিট আমাদের বাংলায় 30-এর নিচে নেমে যাবে, এবং সেটা নিয়ে শুভেন্দুবাবু অত্যন্ত ভীত, সন্ত্রস্ত। কেন 30-এর নিচে গেলে ওনার কি হবে সেই ব্যাপারে উনি খুব ভীত, সন্ত্রস্ত। তাই উনি এইসব কথাবার্তা বলছেন। 30-এর ওপরে বিজেপির সিট যাবে না। কংগ্রেস যখন হচ্ছে তৃণমূল যখন ভেঙে তৈরি হয়, কংগ্রেস ভেঙে যখন তৃণমূল তৈরি হয়, সেটা কেন তৈরি হয় সেটা সবাই জানে। সেটা তৈরি হয়েছিল তার কারণ, তৎকালীন সময় কংগ্রেসের নেতৃত্ব সিপিএমের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের অনীহার ফলেই তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়। আর যখন তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়, সেখানে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির একটাও সিট ছিল না, এবং ভারতবর্ষেও ভারতীয় জনতা পার্টি তখন ক্ষমতাশালী সেরকমভাবে রাজনৈতিক দল বা সারা কেন্দ্রেও সরকারে ছিলেন না। তাহলে বিজেপির এটা যে পাগলের প্রলাপ, এটা সবাই বুঝতে পারে যে বিজেপির এত বড় ক্ষমতা তখন ছিল না যে বিজেপি কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করবে। এটার এত বড় ক্ষমতা কংগ্রেসের হচ্ছে ভারতীয় জনতা পার্টির তখন ছিল না। এটা পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু।